নমস্কার, রাধে রাধে। আজকে আমি রমা একাদশী সম্বন্ধে পাঠ করব। একাদশী তিথি হয় বাঞ্ছা কল্পতরু, সরসা শীতল করে জীব হৃদি মরু। এই একাদশী তিথির আরেক নাম হচ্ছে শিহরি বাসর। শিহরি বাসর দিনে কৃষ্ণ কথা রসপানে শুদ্ধ হয় ভকত সজ্জন। অন্য কথা নাহি কয়, অন্য ভাব নাহি লয়, সর্বভাব করিয়া বর্জন। একাদশী পুজিলে কৃষ্ণের পূজা হয়। একাদশী শ্রবণ পঠন ভক্তিময়। একাদশী হচ্ছেন মাতা জননী, তার 9টি কন্যা। 9টি কন্যার নাম হচ্ছে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই তার 9টি কন্যার নাম। একাদশী যদি কেহ পালন করে তাহলে তার এই নববিধা ভক্তি লাভ হয়। তাই এই একাদশী হচ্ছে মাধব তিথি। ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। এই একাদশী পুজিলে কৃষ্ণের পূজা হয়। একাদশী শ্রবণপ ঠন ভক্তিময়। কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা শুনিতে হয় যাহার আরতি বা রুচি, সেজন্য শিহরি চরণে ভক্তি লাভ করেন সন্ততি। শ্রীহরির অতি প্রিয় একাদশী তিথিরে সকলে পালন করিবে সানন্দ অন্তরে। আজকে আমি এই দামোদর মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করছি। এই রমা একাদশী ইংরাজির 1 নভেম্বর, 14ই কার্তিক। এই রমা একাদশীর সম্বন্ধে যুধিষ্ঠিরের পরিপ্রশ্নে শ্রীকৃষ্ণ বলিলেন, কার্তিকে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম রমা নামে প্রসিদ্ধা। এই একাদশী মহা পাপ দূর করিয়া থাকে। প্রসঙ্গক্রমে এই একাদশীর মাহাত্ম্য আপনাদের বলছি, শ্রবণ করুন। প্রাচীনকালে মুচকুন্দ নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তাহার ইন্দ্রের সহিত যম, বরুণ, কুবের, বিভীষণাদির সহিত মিত্রতা ছিল। এই রাজা সত্যবাদী, বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন। তিনি তার রাজ্যে ধর্ম শাসনের মাধ্যমে পরিচালনা করতেন। তাই তিনি দশমীর দিনে তিনি নাগরা বাজাইয়া রাজ্যবাসীকে জানাতো, একাদশী কবে স্মরণ করিয়া এদিনেতে কেহ ভোজন না করিবে, শুদ্ধ চিত্তে একাদশী পালন করিবে। মনুষ্যের কা কথা, এমনকি ওই দিন কোনো প্রাণীর ভোজন করা চলবে না। রাজ্যের এক রাজার একমাত্র কন্যা,
তাহার নাম তিনি রেখেছেন। সেখানকার শ্রেষ্ঠ নদী চন্দ্রভাগার নামানুসারে মেয়ের নাম রেখেছেন চন্দ্রভাগ। রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে তাহার কন্যার বিবাহ হয়েছিল। তার জামাতার নাম শোভন। শোভন এক সময় শ্বশুরবাড়িতে আসে। ওই সময় পুণ্যদায়িনী একাদশী ব্রত ছিল। চন্দ্রভাগ জানিত তার প্রতি উপবাস করিতে পারে না, তাই সে বলল, আপনি আপনার বাড়িতে চলিয়া যান। এখানে থাকিলে আমার পিতার আদেশ অনুসারে আপনাকে উপবাস করিতে হইবে। শোভন বলে, সত্য তুমি বলেছ, কিন্তু ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আমি ফিরে যাব না। আমার ইচ্ছা, আমি এই ব্রত করিব। এরূপ বিচার করে শোভন উত্তম রমা একাদশী ব্রত পালন করলেন। ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে সূর্যোদয় সময়ে তার মৃত্যু ঘটল। যথাযোগ্য রাজ্যোচিত সসম্মানে তার দাহ ক্রিয়া সম্পাদন করিলেন। শোভনের পরলৌকিক ক্রিয়া সমাপনান্তে চন্দ্রভাগা পিতৃগৃহেতে রহিয়া গেলেন। কিন্তু রমা ব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে সুন্দর দেবপুরের উত্তম গুণসম্পন্ন রাজসিংহাসনে বসিয়া তথায় শোভন ইন্দ্রসম শোভা পাইতেছিলেন। এই রাজ্যের নিবাসী সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থযাত্রায় ভ্রমণ করিতে করিতে তথায় উপস্থিত হয়ে শোভনকে রাজার জামাতা মনে করিয়া তাহার নিকটে গেলেন এবং আলাপ করিলেন। আলাপচারিতায় সকল কুশল জানিয়া ব্রাহ্মণ বলিলেন, আপনি কি উপায়ে এই সুন্দর নগরী লাভ করেছেন? প্রত্যুত্তরে শোভন ব্রাহ্মণে বলিল, রমা একা দোষীর ব্রত পালনে এই নগর সে পাইল। তবে এই নগরটি স্থির যে নয়, কি উপায়ে স্থির হইবে? মম পত্নী চন্দ্রভাকে আপনি এ বিষয়ে জানাবেন। এই কথা শোভনের মুখে শ্রবণ করে ব্রাহ্মণ তিনি বাড়ি ফিরে এসে সকল বৃত্তান্ত শোভনের স্ত্রী চন্দ্রভাগকে বলিল, আমি নিজ চোখে দর্শন করে এলাম অগ্নিতুল্য দীপ্তিমান সেই নগর। সেই নগরে রাজা তোমার পতিদেব। শুনিয়া চন্দ্রভাগ ভাবে স্বপ্ন বলিয়া, হে বিপ্রসী কৃপা করে চল পতির কাছেতে লইয়া। কি করে তাহার সঙ্গে আমার সংযোগ হইবে? বিয়োগীকে সংযোগ করিলে বহু পুণ্য লাভ হইবে। এই কথা
শুনিয়া চন্দ্রভাগকে সঙ্গে লইয়া ব্রাহ্মণ সেই অস্থির নগরী মন্দরাচলে পর্বতে নিয়ে গেলেন। বেদ মন্ত্র দ্বারা চন্দ্রভাগকে অভিষিক্ত করিয়া একাদশীর বধের পুণ্য প্রভাব দ্বারা দিব্য শরীর লাভ, দিব্য গতি লাভ করিয়া হর্ষিত ও প্রফুল্লিত অন্তরে পতির নিকট চন্দ্রভাগ পৌঁছালেন। আপন স্ত্রীকে কাছে পেয়ে সকল বৃত্তান্ত বলিলেন চন্দ্রভাগকে। সকল কথা শুনিয়া চন্দ্রভাগ সেই ছোট্ট বয়স 8 বছর বয়স থেকে সেই একাদশী পালন করে আসছে। সেই একাদশী ব্রতীয় পালনের প্রভাবের যে শক্তি, এই শক্তির প্রভাবে চন্দ্রভাগ এই অস্থির নগরকে স্থির করিয়া দিলেন। হে রাজন, রমা একাদশী কামধেনুতুল্য চিন্তামণি স্বরূপ, যিনি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ কীর্তন করিবেন, তিনি সকল পাপ বিমুক্ত হইয়া বিষ্ণুলোকে আনন্দে নিবাস করিবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই একাদশী তিথি হয় বাঞ্ছা কল্পতরু, সহসা শীতল করে জীবহিজি মরু। এমন শুভদা এই একাদশী তিথিকে পালন করতে কেহ ভুলিবেন না, এই নিবেদন সবার কাছে রাখি। এই পর্যন্ত এই রমা একাদশীর মাহাত্ম্য আমি পাঠ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।